আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই হয়তো অনেক অনেক ভালো আছেন। আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ট্যুরিস্ট ভিসা এবং কি সুন্দর ইন্টারভিউ যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু শতভাগ নিশ্চিত আপনি আমেরিকার ট্যুরিস্ট ভিসাটা পেয়ে যেতে পারেন। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে আমেরিকাতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও হবে, দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশ থেকে খুব সহজে যদি কোনো দেশের ভিসা পাওয়া যায় সেটা কিন্তু আসলে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ভিসা। আবার যদি বিপরীত পক্ষে যদি চিন্তা করেন যে কোন ভিসাটা সবচাইতে কঠিন, তাহলে সেটাও কিন্তু আসলে আমেরিকার ভিসা। বিকজ আমেরিকা এমন একটি দেশ, সেক্ষেত্রে কিন্তু আসলে অন্যান্য দেশগুলোতে আপনি যখন সাবমিট করবেন সঙ্গত কারণে কিন্তু আসলে আপনার সমস্ত ধরনের পেপারস লাগবে, আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার কাভার লেটার, এটা সেটা নানান ধরনের পেপারস কিন্তু আপনাকে সাবমিট করতে হয়। যাদের অনলাইন তাদেরটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, আর হচ্ছে যারা হার্ড কপি সেন্ডিনের সেক্ষেত্রে হার্ড কপি নিয়ে কিন্তু জমা করতে হয়। কিন্তু আমেরিকার বিষয়টা হচ্ছে টোটালি একটু ডিফারেন্ট। আমেরিকাতে আপনি যদি অ্যাপ্লাই করতে হন তার সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিসা ফি জমা দিয়ে কিন্তু আসলে আপনাকে একটা ডেট নিতে হবে, তারপরে কিন্তু DS-160 যে ফর্মটা আছে এটাকে আপনার পুরো কমপ্লিট করতে হবে। এরপর নির্ধারিত এগুলো সবই ফর্মালিটি আপনি করলেন, সব কিছু যদি ওকে থাকে কিন্তু আপনার ফাইনালি যেদিন আপনার ইন্টারভিউ, সেই ইন্টারভিউটা যদি যথাযথ আপনি ফেস না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনি ভিসা থেকে বঞ্চিত হবেন। আমরা জানি যে বর্তমান সময়টাতে আমেরিকান এম্বাসির ডেট পাওয়াটা খুবই টাফ ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু নর্মাল যদি আমরা ডেট নিতে চাই সেক্ষেত্রে মোটামুটি 1 বছর বা 13-14 মাস সময় লেগে যায়। এখন আমরা জানি যে অনেকে আসলে আর্জেন্ট ডেট কিন্তু নিয়ে থাকে, আমরা আসলে আর্জেন্ট ডেটগুলো আমরা আপনাদেরকে চাইলে নিয়ে দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, সেটা যদি আর্জেন্ট ডেট একান্ত আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্স নাম্বারে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। এখন মূলত বিষয় হচ্ছে যে আমেরিকার জন্য আপনি প্রাথমিক প্রিপারেশনটা যে কোনো ধরনের একটা এক্সপার্টকে দিয়ে আপনি করিয়ে নিলেন, ভালো কথা, কিন্তু যেদিন আপনার এম্বাসির ডেট থাকবে সেদিন আপনার যথাযথ একটা প্রিপারেশনই কিন্তু আসলে আপনাকে ভিসাটা এনে দিতে পারে। কারণটা হচ্ছে যে আমেরিকান এম্বাসিতে যখনই আপনি ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু মোটামুটি 2 থেকে 3 মিনিট সর্বোচ্চ এম্বাসি কর্তৃপক্ষ আপনার সাথে কথা বলবে, দেন কিন্তু তারা অ্যাট দ্য সেম টাইম ডিসিশন নিবে যে আপনাকে ওরা ভিসা দেবে অথবা দেবে না। তো বেসিক্যালি যারা আসলে বর্তমান সময়টাতে আমেরিকান ভিসা পেয়েছেন বা আমরা আসলে প্র্যাকটিক্যালি তাদের সাথে কথা বলেছি বা আমাদের এখান থেকে যারা ফাইল প্রসেস করে অলরেডি আমেরিকার ভিসা পেয়ে আমেরিকাতে পাড়ি জমিয়েছে, এদের যে এক্সপ্রেশন বা এদের মূলত কথা থেকে কিন্তু আসলে আমরা যে ব্যাপারটা জানতে পারি যে ওখানে গেলে কিন্তু আসলে ওরা আপনাকে নির্ধারিত কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু আপনার অথেন্টিক ভাবে দিতে হবে এবং কি আপনার চোখে মুখে এরকম একটা ব্যাপার থাকতে হবে যে না আসলে আপনি আমেরিকাতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এখন আপনি যদি ওখানে যাওয়ার পরে যদি প্রাথমিকভাবে যদি নার্ভাস ফিল করেন তাহলে কিন্তু ওরা কিন্তু আসলে আপনার লুক দেখে এবং কি আপনার আই কন্ট্যাক্ট করে ওরা বুঝে নেবে যে আসলে আপনি ঘাবড়ে আছেন অথবা আপনি আমেরিকাতে গেলে আমেরিকাতে আপনি থেকে যাবেন, বাংলাদেশে আপনি ব্যাক করবেন না। সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার যতগুলো দেশি ঘোরা থাকুক না কেন, আপনার অনেক কোটি কোটি টাকা ব্যাংকে থাকলেও কিন্তু আপনি ভিসাটা না পেতে পারেন। এটার কারণটা হচ্ছে যে আমেরিকান এম্বাসি যদি কারো ব্যাংক ব্যালেন্স, অ্যাসেট এগুলো যদি তারা প্রেক্ষাপটে যদি নেড়ে চেড়ে দেখতো তাহলে কিন্তু অনেকেই আমেরিকান ভিসাটা পেয়ে যেতেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে ওরা আসলে কারো কোনো ডকুমেন্টস দেখতে চায় না, ওরা জাস্ট আপনার সাথে 2 থেকে 3 মিনিট কথা বলেই ওরা আসলে একটা ফাইনাল ডিসিশনে চলে যাবে যে ইয়েস অর নো। সেক্ষেত্রে থেকে এম্বাসিতে সম্ভাব্য যে এই ধরনের প্রশ্নগুলো করতে পারে এটা নিয়ে আমি আপনাদেরকে একটু আলোচনা করতে চাচ্ছি যে এই প্রশ্নের অ্যান্সারগুলো যদি আপনি দিতে পারেন আই হোপ ওরা আসলে আপনাকে ভিসা থেকে বঞ্চিত করবে না। সর্বপ্রথম আসলে আমেরিকান এম্বাসিতে আপনি প্রিপারেশন নিয়ে যাওয়ার পরে আপনাকে ফার্স্ট যে প্রশ্নটা ওরা করতে পারে, যে সেটা যে একান্তই করবে আমি তা বলছি না, তবে এইভাবেই আসলে ওরা প্রশ্নগুলো করে থাকে যে আপনি আমেরিকাতে কেন যেতে চান। এটা কিন্তু আসলে ওরা আপনাকে সেই ধরনের প্রশ্ন করবে। তো যে কারণে আপনি যেই উদ্দেশ্যে আমেরিকাতে যেতে চান ওই ব্যাপারটাই ওদের কাছে খুলে বলতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে এরপরে আপনাকে ওরা বলতে চাইবে যে আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন, এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই যে বিষয়টা আছে এটা কিন্তু আপনাকে সেইভাবেই অ্যান্সারটা অথেন্টিক ভাবে দিতে হবে যে আপনি বাংলাদেশে বিজনেস করেন, বাংলাদেশে আপনার এস্টাবলিশড আছেন, সো আপনি ওখানে আমেরিকাতে গেলে ওখানে থাকার আপনার সুযোগ নিয়ে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। তৃতীয় যে প্রশ্নটা ওরা করতে পারে, এটা মাস্ট বি করবে যে আমেরিকাতে আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে কিনা।
এই প্রশ্নের অ্যান্সারের মধ্য দিয়ে যদিও অনেকেরই আছে আমাদের ভাই ব্রাদার আমেরিকাতে বসবাস করে, এখন আপনি যদি বলতে চান যে এখানে আপনার এক আত্মীয় আছে, এটা বলতে গেলে কিন্তু আসলে আপনার পজিটিভের চাইতে আপনার নেগেটিভ হতে পারে। বিকজ ওখানে যদি আপনার আত্মীয়র কথা বলেন সেক্ষেত্রে তার ডকুমেন্ট চাইতে পারে, এটা আপনার জন্য একটা হ্যাচেল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি অল্পতে প্রশ্নের অ্যান্সারটা দিতে পারেন যে না, আপনার ওখানে কোনো রিলেটিভস নাই বা আপনি কারোর সাথে মিট করতে চান না, আপনি সরাসরি ওখানে জাস্ট একটু ঘুরতে যাচ্ছেন এবং কি ঘুরে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। এর পরবর্তী যে প্রশ্নটা আপনাকে করতে পারে, যেমন ধরেন আপনি যদি লিগেল ওয়েতে আপনি অ্যান্সার দিতে চান তাহলে কিন্তু আপনি এটা পারবেন। যেমন ধরেন আপনার মান্থলি, ধরেন আপনার ইয়ারলি $30,000 আপনার বাংলাদেশি ইনকাম আছে। এখন যদি হঠাৎ করে আপনাকে আমি প্রশ্ন করি যে আপনার 15 ডেজে আপনার ইনকাম কত, এটা একমাত্র যদি আপনার লিগেল ইনকাম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা বলতে পারবেন। এখন যদি আপনার DS-160 ফর্মে যদি আপনি অবান্তর, অর্থাৎ যে বিষয়গুলো আসলে এটার সাথে ম্যাচ করে না, এই ধরনের ইনফরমেশন যদি আপনি দিয়ে যদি ফাইলটাকে আপলোড করেন বা ইনফরমেশনটাকে আপনি ইনক্লুড করেন, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ের সময় আপনাকে সেই ব্যাপারগুলো ফেস করতে হবে। বিকজ ওরা যখন আপনার ফাইলটা দেখবে, দেখার আপনার ইন্টারভিউ ডেটের আগেই কিন্তু আপনার ফাইল সম্পর্কে ওদের একটা রিসার্চ করা থাকে যে আপনাকে কোন কোন ধরনের প্রশ্ন করতে পারে। তবে প্রশ্নগুলো অবশ্যই আপনার এই আমেরিকান ভিসা রিলেটেড করবে, যেটা কিনা আপনি DS-160 ফর্মে কিন্তু আপনি ইনক্লুড করেছিলেন। তারপরে যে প্রশ্নটা ওরা আসলে করতে পারে, যেমন ধরেন আপনার ইয়ারলি ইনকাম $30,000 হলে আপনার 15 দিনের ইনকাম, এটা যারটা লিগেল আছে উনি কিন্তু আসলে অ্যাট দ্য সেম টাইম বলতে পারবে। আর না হয় ওখানে আপনি হিসাব করে ক্যালকুলেশন করে বলবেন, ওই ধরনের সময় তারা আপনাকে দিবে না। আর এই ধরনের ইতস্তত বোধ করলে কিন্তু আসলে ওরা আপনাকে ভিসাটা দেবে না। তো যাই হোক বন্ধুরা, এগুলো হচ্ছে আমেরিকান এম্বাসির বেসিক একটা কোয়েশ্চেন থাকে। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে আমেরিকাতে আপনি গেলে কি কি দেখতে চান, অর্থাৎ ওখানে আপনি কি দেখবেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আপনাকে একটু ইউটিউব বা আপনার DS দেখে আপনাকে একটু ঘাটাঘাটি করে এটা একটা অ্যান্সার রেডি করতে হবে। আপনি যদি আমেরিকার নিউ ইয়র্ক দেখতে চান সেটা বলবেন, বা ওয়াশিংটন অথবা আপনার মিয়ামি বা ফ্লোরিডা, অর্থাৎ যে কোনো ধরনের আপনি অঙ্গরাজ্যে যেতে চান, ওখানকার যে পাবলিক প্লেসগুলো আছে, যেটা ট্যুরিস্ট প্লেস, এই ধরনের কোনো প্লেসের নাম যদি আপনি এখানে অথেন্টিক বলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওরা ধরে নিবে যে না, আপনি আসলে জেনুইন ট্রাভেলার, আপনি আমেরিকাতে ঘুরতে যাচ্ছেন, আমেরিকাতে ঘুরে আপনি বাংলাদেশে ব্যাক করবেন। তো যাই হোক বন্ধুরা, এই যে 2 থেকে 3 মিনিট আপনার সাথে যে কথাগুলো বলবে, এটার উপর ডিপেন্ড করে কিন্তু যদি ওরা ভিসা দেয় তাহলে আপনার পাসপোর্টটা রেখে দেবে, ভিসা না দিলে কিন্তু আপনার পাসপোর্টটা ব্যাক দিবে। তো যাই হোক বন্ধুরা, আমেরিকান এম্বাসি সম্পর্কিত কোনো বিষয় জানার ইচ্ছা থাকলে আপনারা চাইলে, অথবা ইন্টারভিউ বা বেসিক্যালি ইন্টারভিউ ডেট যদি কারো প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর একটা ব্যাপার হচ্ছে এই ধরনের ফাইল প্রসেস করা বা ব্যাংক ড্রাফট করা, অথবা আপনার CGI করা, অথবা DS-160 ফর্ম করা, হ্যাঁ, বা ইন্টারভিউ সম্পর্কে যদি কোনো ধারণা নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল অ্যাড্রেস দেওয়া হলো, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদের সাথে একটা ভালো পরামর্শ করে ভালো একটা উপদেশ দেওয়ার চেষ্টা করবো, যেটা কিনা আমেরিকান ভিসা পাওয়ার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।